হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমার কিছু চুতিয়া বন্ধু বান্ধবের লেগে। চুতিয়া বন্ধু বান্ধব বলতে যে আমরা একসাথে স্কুল জীবনে ছিলাম। স্কুল লাইফটা আসলে অনেক মধুর, বা ওই লাইফটা কখনো ভোলা যায় না, মানে ভোলার মতো না। যাই হোক, স্কুল লাইফ শেষ করে হয়তো বা কেউ ইউনিভার্সিটি লাইফে গেছে, কেউ পড়াশোনার মধ্যে আছে, কেউ পড়াশোনা করতেছে না। এক একজন এক একভাবে সেটেল হয়েছে। কেউ ধরেন ইঞ্জিনিয়ারিং পড়তেছে, কেউ ডাক্তারি পড়তেছে, কেউ আবার রিক্সা চালাইতেছে, কেউ মুচির কাজ করতেছে, কেউ সিএনজি চালাইতেছে, আবার কেউ দিন মজুরের কাজ করতেছে। যাই হোক, বন্ধু বান্ধব তো বন্ধু বান্ধব, বন্ধু বান্ধব সবাই সমান। তো এই জন্য মনে করেন যে আমার স্কুল লাইফের সেই বন্ধুটা রিক্সা চালাইতেছে, বা দিন মজুরে কাজ করতেছে, বা আপনার মুসির কাজ করতেছে, সেলুনে কাজ করতেছে, আমার চোখে কি লেগে অবহেলা আসবো? আমি এটাই বুঝি না, আমার চোখে কেন অবহেলা আসবো? বন্ধু তো বন্ধুই, বন্ধু তো বন্ধুর জন্যই নাকি? তা আমার স্কুল লাইফের বন্ধুর সাথে আমার যখন রিক্সাওয়ালা বন্ধুর সাথে দেখা হয়, কিরে বন্ধু ভালো আছোস, কী করস, চল চা খাই, অন্যরকম একটা ব্যাপার। আর যেটা আমার ডাক্তারি পড়া বন্ধু, ইঞ্জিনিয়ারিং পড়া বন্ধু, বিদেশ ফেরত বন্ধু, ওরে চুতিয়া রে চুতিয়া। তার থাক, খারাপ ভাষা ব্যবহার করবো না, তার ভিতরে যে কত অ্যাটিটিউড, ওরে বাবা, রাখ, ধরা শোয়ার বাইরে। দেওয়া হইলে তো মনে করেন যে সাইডে দিয়ে যাইতেছে কেডা চিনি বারে, আইসে 65 কোটি আর কয়েকটা বাথরুমের মালিক হয়ে গেছে, 65 কোটি টাকার মালিক হয়ে গেছে। বা তুই ভালো চাকরি করস, ভালো আসস, আল্লাহ রাখছে, আল্লাহ দিছে দেখে তো আসস নাকি? এর লেগে বুঝি তোর স্কুল লাইফের বন্ধু বান্ধবের লেগে তুই অ্যাটিটিউড দেখায় চলবি, নিজের ভাবলেও চলবি, বা আবার অনেক কিছু মনে করবি নিজেরে। এগুলো আসলে তোর মনুষ্যত্ব না, এগুলো তোর শিক্ষার অভাব। শিক্ষা ঠিকই পাইছস, কিন্তু মনুষ্যত্ব নাই তোর ভিতরে। মনুষ্যত্ব থাকলে বন্ধু বান্ধবের সাথে, স্কুল লাইফের বন্ধু বান্ধবের সাথে কীভাবে আচরণ করতে হয় এটা করতি না। যাই হোক, আমার উদ্দেশ্য একটাই, আমার এক চুতিয়া বন্ধুর লাগে দেওয়া হয়েছে, সে ঢাকাতে বুয়েটে পড়ে। যাক, যখন আমাদের এলাকা ঢালুয়া বাজার, সেখানে তার সাথে দেখা, মানে আমি ছোটোখাটো আমার একটা গাড়ি আছে, গাড়ি লাগানোর মোচরে দাঁড়াইলাম। আমি মানে একজনের প্রতি একজন চাওয়ার মধ্যে হঠাৎ করে দেখা হয়ে গেলে কি একটা অনুভূতি থাকে, বা আরে আমরা স্কুল লাইফে একসাথে ছিলাম, দেখা হলে একটা অনুভূতি কাজ করে। তারপর আমি ওদিকে তাকাই, যখন মানে ওই অনুভূতিটা ফিল করতেছি, ও কি করলো আমার চোখের দিকে তাকায়, হুশ করে আমার চিনতে পারছি, কিন্তু ঠাস করে মনে করেন যে ও মাথাটা ঘুরে এলো। আমি ডাক দিলাম, এ বন্ধু এদিকে শোন, দেখে আবার তাকাই মনে করেন যে চলে গেল। তাহলে তার ভিতরে যে বুয়েটে পড়তেছে, তার ভিতরে আমি মনে করি যে এই পরিমাণও তার ভিতরে শিক্ষার মনুষ্যত্ব নাই। চুতিয়া বন্ধু বান্ধব উদ্দেশ্য বলতেছি, এ চুতিয়া, তুই যে ভালো একটা পজিশনে আসছ, ভালো আল্লাহ তোর প্রতিষ্ঠিত করছে, ভালো জায়গায় তোর আছে, বাপমার কয়েকটা বাথরুমের মালিক হয়েছস, তোর বাপমার আছে, বাপ দাদাকে আছে, সেক্ষেত্রে কি তুই ভাবলে অ্যাডম লয়ে চলবি? খাইছে রে, রাখ রাখ, তোর মতো চুতিয়া বন্ধু বান্ধব রে মারার টাইমও নেই, ঠিক আছে? থাক। তবে স্কুল লাইফের বন্ধু বান্ধবের প্রতি একটু ফিলিংসটা বেশি কাজ করে, আবেগ বেশি কাজ করে। এর লেগে মনে করতে স্কুল লাইফের বন্ধু বান্ধবের প্রতি মায়া বেশি। এর লেগে তোরা যে ছুটি এরা এমন করবি, তোর মতো বন্ধু বান্ধবের মনে করতে ওই কেনা 2 রান 2 দিকে দিয়া ঝুলন্ত পিসের মধ্যে এরকম গ্যাস শার্ট মারিয়া তোদের আগুন ধরাই দেওয়া উচিত। শালার ভিতরে অহংকার চোদাস না, অহংকার জুতা দিয়ে পিড়ে তোকে অহংকার ছুটে দেওয়া হালার ভিতরে। যা, তোর মতো বন্ধু বান্ধব খাতার লিস্টে বাদ দিলে কি হয়ে পড়ে, যা।